দর্শক, আপনারা জানেন যে ভারতের সাথে বাংলাদেশের গত ৫ই আগস্টের পর থেকে একটা বিশাল ধরনের একটা ঝামেলা বা বৈরিতা চলছে। তো বাংলাদেশের বহু লোক, বাংলাদেশের নাগরিক, তারা বিভিন্ন আত্মীয়স্বজন ভারতে থাকার সুবাদে তারা ভারতে আছে। অনেক লোক ভারতে চলে গেছে, ওইখানে থাকতেছে। বিভিন্ন সময় আপনারা জানেন যে বিভিন্ন সময় বিভিন্ন রকমের হুমকি-ধামকি, যারা বাংলাদেশের নাগরিক যারা আছে তাদেরকে বাংলাদেশে পাঠায় দেওয়া হবে। এটা সেটা বিভিন্ন। তো বাংলাদেশে যে ভারতের কি পর্যন্ত নাগরিক এ পর্যন্ত আছে বা ভারতীয়রা যে বাংলাদেশে কি স্ট্যাটাসের ভিত্তিতে থাকতেছে এটা আজও পর্যন্ত কেউ প্রকাশ করে নাই। যেহেতু অতীতের সরকার ছিল একজন নতজানু সরকার। তো ডক্টর ইউনূস সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকে এখন আমরা ধীরে ধীরে সবকিছু প্রকাশ পাইতেছে বা সবই আমরা জানতে পারতেছি। তো দর্শক, সেই সুবাদে আপনারা জানেন দেশে ২০,০০০-এর বেশি অবৈধ ভারতীয় ষড়যন্ত্রের আবাস। বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের মধ্যে সংখ্যার বিচারে ভারতীয়রাই শীর্ষে আছেন। সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী প্রায় ৩৮,০০০ ভারতীয় দীর্ঘ সময় ধরে বাংলাদেশে বসবাস করছেন। তাদের অনেকেই বিভিন্ন উদ্দেশ্য নিয়ে কাজ করছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন আলোচনা চলছে। ভারতীয় যারা বাংলাদেশে এই ৩৮,০০০ যারা ভারতীয় আছেন, তারা বিভিন্ন ষড়যন্ত্রমূলক কাজ করছেন। এইটা তদন্তে চলে আসছে। সমাজে গুঞ্জন রয়েছে যে বাংলাদেশে অবস্থানরত কিছু ভারতীয় নাগরিক গোপনে বিশেষ এজেন্ডা বাস্তবায়নের কাজ করে যাচ্ছেন। যদিও এই বিষয়ে নির্ভরযোগ্য তথ্যের অভাব রয়েছে, তবুও এই ধরনের দাবিগুলো নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ ক্রমেই বাড়ছে। বাংলাদেশে অবস্থানরত অবৈধ বিদেশিদের সংখ্যা বর্তমানে উল্লেখযোগ্য। ২০২৩ সালের শেষ প্রান্তে পুলিশের বিশেষ শাখার এক প্রতিবেদনে উঠে আসে যে দেশে ১,০৭,০৬৭ জন বিদেশি নাগরিক বসবাস করছেন। এর মধ্যে বৈধতার সীমার বাইরে থাকা প্রায় ৪৯,২৬৬ জন। এইসব অবৈধ বিদেশিদের মধ্যে ভারতীয় নাগরিকদের সংখ্যাই বেশি বলে জানা গেছে। তাদের মধ্যে অনেকেই স্থানীয় আইনের তোয়াক্কা না করে কর্মসংস্থানের সুযোগ নিচ্ছেন, যা স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থান খাতে নেতিবাচক প্রভাব ফেলছে। বাংলাদেশে বসবাসরত বিদেশিদের তথ্য ভান্ডারের অভাব এবং আইনি তদারকির ঘাটতির কারণে অবৈধ নাগরিকদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে যারা বৈধতা অর্জন বা দেশ ত্যাগ করেনি তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। সম্প্রতি জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় ভারতীয় গোপন সংস্থা এর এজেন্টদের উপস্থিতি নিয়েও আলোচনা উঠছে। যদিও এটি প্রমাণিত নয়, তবু এই ধরনের অভিযোগ বাংলাদেশের নিরাপত্তার বিষয়ে নতুন করে ভাবার প্রয়োজনীয়তা তৈরি করছে। অবৈধ বিদেশিদের কার্যক্রম বাংলাদেশের সামাজিক, অর্থনৈতিক এবং নিরাপত্তা ব্যবস্থার জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতি মোকাবেলায় দ্রুত, কার্যকর এবং সম্মতি উদ্যোগ গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বার্থ রক্ষায় কঠোর নজরদারি এবং প্রশাসনিক পদক্ষেপ এখন সময়ের দাবি। দর্শক, বাংলাদেশে বর্তমানে আপনারা জানেন যে বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা এবং বাংলাদেশের যে সার্বভৌমত্ব, দুইটাই এখন হুমকির মুখে আছে। তো সেই দিকে বিবেচনা করে বাংলাদেশের বর্তমান যে সরকার আছেন, অন্তর্বর্তীকালীন সরকার, তিনি বিভিন্ন রকমের সুবিধা, বিভিন্ন রকমের যত রকমের সমস্যা এগুলা তিনি দেখভাল করতেছেন বা দেখতেছেন। তো সেই ধারাবাহিকতা দুইটাই এখন, এক হইছে অর্থনৈতিক, এটার উপরে কঠিন নজরদারি, এবং এই বাংলাদেশে অবৈধভাবে যারা থাকবে বা বিভিন্ন রকমের তারা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত থাকবে, এটা দেশের জন্য খুবই হুমকি এবং দেশের সার্বভৌমত্বের বিরাট ধরনের একটা হুমকি হয়ে দাঁড়াবে। তো যাই হোক, তাদেরকে অতি শীঘ্রই যেন চিহ্নিত করে, গ্রেপ্তার করে এবং তাদেরকে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করে সরকার। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতন এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।